নিশ্চয়ই আপনার সাথেও এরকম ঘটনা ঘটেছে যেরকমটা আমার সাথে ঘটেছিল। ট্রেনের টিকিট অনলাইনে বুক করতে গিয়ে ধাপে ধাপে সবকিছুই কমপ্লিট করেছি, সিট সিলেক্ট করেছি, প্যাসেঞ্জার সেট আপ করেছি, দেন পেমেন্টটাও করে দিয়েছি। সবকিছু কমপ্লিট করার পরে সিটটা পাইনি। দুঃখের বিষয় এটাই যে আমি পেমেন্ট করে দিলাম কিন্তু আমার কাঙ্ক্ষিত সিটটা পেলাম না। ঠিক আছে, সিট পেলাম না, টাকা তো চলে গেল। এখন এই টাকাটা কিভাবে উদ্ধার করব, টাকাটা কিভাবে রিফান্ড করব, সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই যে এখানে দেখুন 29 এপ্রিল 1208 ঘটিকায় আমি নগদের মাধ্যমে পেমেন্টটা করেছি 390 টাকা। তো এই 390 টাকা আমার মূলত 3টা সিট ছিল। জানি না কেন জানি ডাবলিং বিষয়টা এসেছিল, অনেক সময় এরকম হয়। তো আমি 390 টাকা পেমেন্ট করে দিয়েছি, করে দেওয়ার পরে আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়নি। তো নিচে দেখতে পাচ্ছেন আবারও আমি ওই সিট 3টা কিন্তু বুক করতে পারি নাই। ওই 3টা সিট ব্যতীত পাশে অন্য 3টা সিট আমি বুক করে আবারও 390 টাকা পেমেন্ট করে কিন্তু পরে সিট বরাদ্দ পেয়েছি। এই যে দেখুন, যে পেমেন্টের মাধ্যমে আমি সিট বরাদ্দ পাইনি সেটা 12টা 8-এ ঘটনা ঘটেছিল, কিন্তু পরবর্তীতে আবার 2টা 52 মিনিটে কিন্তু একটা পেমেন্ট করেছি 390 টাকা 3টা সিটের পিছনে। তো সেই সিটটা আমি বরাদ্দ পেয়েছি। তো এখন আপনি কি করবেন, আপনার করণীয় কি? আমি যদি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করা আছে অলরেডি। তো এখানে দেখুন কন্ট্যাক্ট আজ বলে একটি অপশন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করে দিই, আমরা মূলত বিকাশ, নগদ, রকেট বা বিভিন্ন কার্ড, উপায়, ভিসা, মাস্টার কার্ড ইত্যাদি ব্যবহার করে আমরা পেমেন্টটা দিয়ে থাকি। তো আমরা কিন্তু যে মাধ্যমে পেমেন্ট করেছি সেই মাধ্যমের এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার বেছে নিয়ে সেখানে আমরা কথা বলতে পারি, অথবা নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট ই টিকেটিং ইমেইল রয়েছে support@eticket.railway.gov.bd। তো আমরা এখানে একটা মেইল করতে পারি বিস্তারিত লিখে। তো মেইলটা কিভাবে করব, আমি যদি এটা ওপেন করি, আমি একটা মেইল করেছি, মেইলটা দেখাচ্ছি। তো আমি এখানে যে মেইলটা করেছি দেখুন, বিষয়টা লিখেছি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট কনফার্ম করা হলেও ট্রেনের টিকিট কনফার্ম না হওয়া প্রসঙ্গে। তো আমি এখানে কিন্তু দেখুন কয় তারিখে ঘটনাটি ঘটেছে, কয়টার সময়, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত আমি ট্রেনের টিকিটটা কেটেছিলাম, মোবাইল নাম্বার মানে আমার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে জিমেইল নাম্বার, তারপরে কোন ট্রেনের সিট নাম্বার কত, তারপরে হচ্ছে কত টাকা পেমেন্ট করেছি, সব কিছু লিখে নিচে লিখেছি এমত অবস্থায় উক্ত বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি। নিচে নিবন্ধকও লিখে দিয়েছি, আমার নাম দিয়েছি, আমার মোবাইল নাম্বার দিয়েছি এবং আমার ইমেল দিয়েছি। আচ্ছা, এটা দিয়ে আপনারা রেলওয়ের সাপোর্ট ইমেইলে আপনি একটা মেইল করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 2 মে, ঘটনাটা ঘটেছিল 29 এপ্রিল, অর্থাৎ 5 দিন পরে 2 মেতে একটা মেসেজ এসেছে, ডিসবার্সমেন্ট রিসিভড, রেফার SSV JV BR রিফান্ড, অ্যামাউন্ট টাকা 390। ঠিক আছে, আমাকে 5 দিন পরে এই টাকাটা রিফান্ড দিয়েছে। সো এরকম ঘটনা ঘটলে ঘাবড়াবার কোনো কিছু নেই, আপনি এই প্রসেসটুকু ফলো করতে পারেন, আশা করি আপনার টাকাটা রিফান্ড পাবেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।